ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই, তার উপরে রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই প্রবল টেনশনে পড়ে যাবেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই পরিস্থিতি থেকেও রেহাই পেতে পারেন সহজেই। এর জন্য আপনার কাছে এমন কোনো ডিভাইস থাকা দরকার যেটিতে আগেই আপনি লগ ইন করেছেন এবং এখনও তাতে আপনি লগ ইন করে রেখেছেন। নিজের ফোন বা কম্পিউটার, এমনকি নিজের কোনো আত্মীয় বন্ধুর ফোন কম্পিউটার হলেও চলবে। আর সেজন্য ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন আর সেখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নাম্বার লিখুন। এতে যদি কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টে হাতে পেয়ে যাওয়ার পর প্রথমে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলি এবং নতুন একটি কন্ট্যাক্ট ডিটেল দিন। কেবল খেয়াল রাখবেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনোই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সমস্ত সিকিউরিটি চেক পাস করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। আর তাহলেই কেল্লাফতে আপনার অ্যাকাউন্টে আপনি ফের ব্যবহার করতে পারবেন। তবে যদি এই পদ্ধতিতে কাজ না হয় কোনোভাবে, আপনি গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো একটি অনলাইন ফর্ম পূরণ করা। এতে আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এই ফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়াও ইমেল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন। ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই, তার উপরে রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই প্রবল টেনশনে পড়ে যাবেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই পরিস্থিতি থেকেও রেহাই পেতে পারেন সহজেই। এর জন্য আপনার কাছে এমন কোনো ডিভাইস থাকা দরকার যেটিতে আগেই আপনি লগ ইন করেছেন এবং এখনও তাতে আপনি লগ ইন করে রেখেছেন। নিজের ফোন বা কম্পিউটার, এমনকি নিজের কোনো আত্মীয় বন্ধুর ফোন কম্পিউটার হলেও চলবে। আর সেজন্য ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন আর সেখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নাম্বার লিখুন। এতে যদি কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টে হাতে পেয়ে যাওয়ার পর প্রথমে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলি এবং নতুন একটি কন্ট্যাক্ট ডিটেল দিন। কেবল খেয়াল রাখবেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনোই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সমস্ত সিকিউরিটি চেক পাস করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। আর তাহলেই কেল্লাফতে আপনার অ্যাকাউন্টে আপনি ফের ব্যবহার করতে পারবেন। তবে যদি এই পদ্ধতিতে কাজ না হয় কোনোভাবে, আপনি গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো একটি অনলাইন ফর্ম পূরণ করা। এতে আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এই ফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়াও ইমেল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন। ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই, তার উপরে রিকভারির জন্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা ইমেল অ্যাকাউন্টেও অ্যাক্সেস নেই। এমন পরিস্থিতিতে পড়লে যে কেউই প্রবল টেনশনে পড়ে যাবেন, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এই পরিস্থিতি থেকেও রেহাই পেতে পারেন সহজেই। এর জন্য আপনার কাছে এমন কোনো ডিভাইস থাকা দরকার যেটিতে আগেই আপনি লগ ইন করেছেন এবং এখনও তাতে আপনি লগ ইন করে রেখেছেন। নিজের ফোন বা কম্পিউটার, এমনকি নিজের কোনো আত্মীয় বন্ধুর ফোন কম্পিউটার হলেও চলবে। আর সেজন্য ব্রাউজারে facebook.com/login/identify টাইপ করুন আর সেখানে কোনো একটা ইমেল অ্যাড্রেস কিংবা মোবাইল ফোন নাম্বার লিখুন। এতে যদি কাজ না হয়, আপনার অ্যাকাউন্টের নাম অথবা ইউজার নেম লিখুন। এবার অ্যাকাউন্টে হাতে পেয়ে যাওয়ার পর প্রথমে নো লঙ্গার হ্যাভ অ্যাক্সেস টু দিস-এ ক্লিক করুন। সেখানে যা যা তথ্য চাওয়া হচ্ছে সেগুলি এবং নতুন একটি কন্ট্যাক্ট ডিটেল দিন। কেবল খেয়াল রাখবেন এই কন্ট্যাক্ট ইনফরমেশন যেন এর আগে কখনোই ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহৃত না হয়। এবার যদি সমস্ত সিকিউরিটি চেক পাস করে যান, তাহলেই সুযোগ আসবে পাসওয়ার্ড রিসেট করার। আর তাহলেই কেল্লাফতে আপনার অ্যাকাউন্টে আপনি ফের ব্যবহার করতে পারবেন। তবে যদি এই পদ্ধতিতে কাজ না হয় কোনোভাবে, আপনি গ্রিভেন্স অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই অফিসারের সঙ্গে যোগাযোগের দুটি উপায় রয়েছে, যার মধ্যে প্রথমটি হলো একটি অনলাইন ফর্ম পূরণ করা। এতে আপনাকে কিছু বিকল্প বেছে নিতে হবে, যেখানে অ্যাকাউন্ট লক করার কারণ, পুনরুদ্ধারের উদ্দেশ্য ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। এই ফর্মে ইলেকট্রনিক স্বাক্ষরও নেওয়া হয়। এছাড়াও ইমেল বা পোস্টের মাধ্যমে সরাসরি অভিযোগ দায়ের করতে পারেন।